সারা বছরে আসা পবিত্র দিনের মধ্যে একটি হলো অক্ষয় তৃতীয়া। আর আমাদের শাস্ত্র বলে এই দিনে করা যে কোনো জপ তপ ধ্যান পুণ্য আর শুভ কার্য কখনো নষ্ট হয় না। তাই অক্ষয় তৃতীয়া আমাদের জন্য ওয়ান ডে স্পিরিচুয়াল বাম্পার সেল ডে। এই দিনে যত অধিক মাত্রায় আপনি আপনার নিজের আধ্যাত্মিক অ্যাকাউন্ট ভর্তি করতে পারবেন ততটাই ভরে ফেলুন। কিন্তু এই দিনে আমাদের করণীয় কি? চলুন আজকে এই বিষয়ে জানা যাক। হরে কৃষ্ণ। বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয় তিথি হলো অক্ষয় তৃতীয়া। এই দিনটিকে সবথেকে বেশি শুভ ও মঙ্গলময়ী বলা হয়। এটা সেই দিন যেই দিন কোনো মাঙ্গলিক কাজ সময় না দেখেই করা যেতে পারে। এই দিনে করা যে কোনো শুভ কার্যের ফল অক্ষয় হয়ে থাকে। তাই অক্ষয় তৃতীয়ার দিন বেশি বেশি করে জপ তপ ধ্যান দান ও পুণ্য কাজ করা উচিত। আজ এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে বলবো অক্ষয় তৃতীয়াতে কি কি বিশেষ কাজ করা উচিত আর কি কাজ করা একদমই উচিত হবে না। তাই শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখুন। কিন্তু ভিডিওটি শুরু করার আগে মনে করে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে পরবর্তীতে আসা অক্ষয় তৃতীয়া সম্বন্ধে কাহিনী সরলভাবে আপনার খুঁজে পেতে সুবিধা হয়। তো চলুন শুরু করা যাক। যদি আপনি এই অক্ষয় তৃতীয়ার দিন ভগবানের বিশেষ কৃপা লাভ করতে চান, নিজের পরিবারে ভক্তি ও সুখ ও সমৃদ্ধিকে আমন্ত্রিত করতে চান, তাহলে এই দিনটিকে বিশেষ করে তুলুন। আর এই দিনটি বিশেষ হয় ব্রহ্ম মুহূর্ত থেকে। এই দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে পড়বেন। অক্ষয় তৃতীয়ার শুভ সময়গুলি আমাদের চ্যানেলের আগের ভিডিওতে দেওয়া হয়েছে, চাইলে দেখে নিতে পারেন। ঘুম থেকে ওঠার পর স্নান ও নিত্য কাজ সেরে নিজেকে পবিত্র করে তুলুন। এবার দেখুন, অক্ষয় তৃতীয়া সেই শুভ দিন যেদিন পবিত্র গঙ্গা দেবী এই পৃথিবীতে প্রকট হয়েছিলেন। তাই এই দিন গঙ্গা দেবীর প্রতি আমাদের বিশেষ কৃতজ্ঞতা ব্যক্ত করা উচিত। এই দিনে গঙ্গা স্নানের বিশেষ মাহাত্ম্য আছে। তাই যদি আপনার পক্ষে সম্ভব হয় তাহলে গঙ্গা নদীতে স্নান করা উচিত। যদি এটা আপনার সম্ভব না হয়ে থাকে তাহলে নিজের ঘরে গঙ্গা জলে স্নান করতে পারেন, বা নিজে স্নান করার জলে গঙ্গা জলের কিছু বিন্দু ঢেলে স্নান করতে পারেন। আর যদি আপনার ঘরে গঙ্গা জল না থাকে তাহলে আপনি স্নানের জলকে হাতে নিয়ে গঙ্গা দেবী স্মরণ করুন আর ওনাকে মানসিক রূপে আহ্বান করুন। এর মধ্যে যে কোনো প্রকারে আপনি গঙ্গা স্নান করতে পারেন। এরপর স্নানাদি করে শুদ্ধ হয়ে নিজের ঘরের যে পুজো স্থান আছে বা মন্দির আছে সেটাকে পরিষ্কার করুন। অক্ষয় তৃতীয়ার দিন স্বচ্ছতা পরিষ্কার পরিচ্ছন্নতার ওপর বিশেষ মনোযোগ দেবেন। পুজো স্থানকে পরিষ্কার করে তাতে গঙ্গাজল ছিটিয়ে পবিত্র করে নেবেন। এরপর পরম ভগবান শ্রীকৃষ্ণের মঙ্গল আরতি করুন। যদি ঘরে আপনি মঙ্গল আরতি করতে না পারেন তাহলে নিজের বাড়ির কাছে যে কোনো মন্দিরে গিয়ে মঙ্গল আরতি দর্শন করতে পারেন। আর যদি আপনার বাড়ির কাছে কোনো ইস্কন মন্দির না থাকে তাহলে অক্ষয় তৃতীয়ার দিন ভোর 4:30টার সময় হওয়া মায়াপুর ইস্কন টিভির লাইভ ভিডিওতে ভগবান শ্রী রাধাকৃষ্ণ ও তাঁর অষ্টসখীবৃন্দের মঙ্গল আরতি দেখতে পারেন। কারণ যে ব্যক্তি সূর্য উদয়ের পূর্বে মঙ্গল আরতি দর্শন করবে তার ভাগ্যের উদয়ও ভগবানই করবেন। মঙ্গল আরতির পর তুলসী দেবীর পুজো করুন, ওনাকে জল অর্পণ করুন, ওনার সামনে ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করুন আর ওনাকে কমপক্ষে 4 বার প্রদক্ষিণ করুন। অক্ষয় তৃতীয়ার দিন মা লক্ষ্মী দেবীর পুজো করার বিশেষ মাহাত্ম্য আছে। তো আপনি আপনার ঘরে একটি পরিষ্কার স্থানে আসন স্থাপন করুন, তার উপরে পরিষ্কার সাদা বা হলুদ রঙের কাপড় রাখুন, তার উপর লক্ষ্মী দেবী ও ভগবান নারায়ণের বিগ্রহ বা চিত্রপট স্থাপন করুন। এরপর নিজের ক্ষমতা অনুসারে সরল বিধি মেনে ওনাদের পুজো অর্চনা করতে পারেন। ওনাদের প্রদীপ ধূপ আর যে কোনো ভোগ অর্পণ করতে পারেন। কিন্তু মনে রাখবেন, শুধু লক্ষ্মী দেবীর পুজো করলে উনি প্রসন্ন হবেন না। যদি আপনি লক্ষ্মী দেবীকে অধিক প্রসন্ন করতে চান তাহলে ওনার সাথে ওনার প্রিয় স্বামী ভগবান শ্রী বিষ্ণুর পুজো করাও আবশ্যক। অক্ষয় তৃতীয়ার দিন ভগবানের পবিত্র নাম বললে 1000 গুণ ফল পাওয়া যায়, আর উনি অনন্তকাল ধরে সেই জীবের সঙ্গে থাকেন। তাই প্রয়াস করুন এই দিন হরে কৃষ্ণ মহামন্ত্র অধিক থেকে অধিক জপ করার। 16 অথবা 32 মালা জপ করতে পারেন।
অর্থাৎ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র স্বয়ং পরম ভগবান শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন। তাই এই মহামন্ত্র বেশি বেশি করে জপ করুন। এই দিন কোনো উপবাস রাখতে হয় না। তাই আপনি ভগবানের জন্য সুস্বাদু ভোগ তৈরি করে তার ওপর তুলসীপত্র রেখে ওনাকে অর্পিত করুন, আর নিজেও ওই প্রসাদ গ্রহণ করুন। শুধু মনে রাখবেন, ভগবানকে ভোগ লাগানো জিনিসের মধ্যে রসুন, পেঁয়াজ, চা, কফি ইত্যাদি প্রয়োগ করা যায় না। তাই বিভিন্ন প্রকারের সাত্ত্বিক ভোগ তৈরি করে ভগবানকে অর্পণ করুন। অক্ষয় তৃতীয়ার দিনে দান দেওয়ার বিশেষ মাহাত্ম্য আছে। তাই আপনি নিজের ক্ষমতা অনুসারে কোনো সুপাত্র ব্যক্তিকে বা বৈষ্ণবকে বা নিকটবর্তী কোনো মন্দিরে দান করতে পারেন। এই দিন দেওয়া দানের পুণ্য ফল সবসময় আপনার সঙ্গে থেকে যাবে। তাই প্রত্যেক ব্যক্তিকে অক্ষয় তৃতীয়ার দিন নিজের ক্ষমতা অনুসারে কিছু না কিছু দান অবশ্যই দেওয়া উচিত। সেটা বস্ত্র হোক বা টাকা পয়সা হোক, খাদ্য হোক, জল হোক বা জ্ঞানও হতে পারে। নিজের ঘরে আসা ব্যক্তিদের কখনোই খালি হাতে ফিরিয়ে দেবেন না। নিজের ক্ষমতা অনুসারে নিজের বিবেক বুদ্ধি প্রয়োগ করে আপনি কিছু না কিছুভাবেই তাদের সাহায্য করতে পারেন। এই দিন আপনি কাউকে তুলসী উপহার করতে পারেন। তুলসী দেবী স্বয়ং ভগবান শ্রী হরির প্রিয়া। উনি নিজের সঙ্গে ভগবানের ভক্তি, সমৃদ্ধি ও সৌভাগ্য আনেন। তাই এই দিন আপনি তুলসী সেবা ও তুলসী দানও করতে পারেন। আপনি আপনার ঘরে তুলসী দেবীকে আমন্ত্রণ করতে পারেন। অক্ষয় তৃতীয়ার দিন প্রত্যেক ব্যক্তিকে পবিত্র বৈদিক গ্রন্থ পাঠ বা শ্রবণ করা উচিত। এই দিন আপনারা শ্রীমদ্ ভগবত ও ভগবদ্গীতা অধ্যয়ন করতে পারেন বা তা শ্রবণও করতে পারেন। ভগবানের মুখনিসৃত গীতাবাণীর সহজ সরল উপদেশ ও শিক্ষার ভিডিও আমাদের চ্যানেলে আছে। এই ভিডিওটির লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া হবে। আপনারা সেই দিন এই ভিডিওটি শুনতে পারেন। আর ভগবদ্গীতার জ্ঞান মৃত্যুর পরেও আপনাদের সঙ্গে অক্ষয় অমর হিসাবে থেকে যাবে। এমনকি এই দিন আপনি কাউকে ভগবদ্গীতাও দান করতে পারেন। এছাড়াও অক্ষয় তৃতীয়ার দিন সোনারূপো ক্রয়ের বিশেষ মাহাত্ম্য আছে। এর ফলে সৌভাগ্যের উদয় হয়। তাই যদি আপনার পক্ষে সম্ভব হয় তাহলে সোনা, রূপা ইত্যাদি কিনতে পারেন। এছাড়াও অক্ষয় তৃতীয়ার দিন ঘর, জমি, সম্পত্তি, দোকান, ব্যবসা, গাড়ি ইত্যাদি কেনার জন্য শুভ মনে করা হয়। এই দিন আপনি যে কোনো নতুন ব্যবসা শুরু করতে পারেন ও নতুন কার্য শুরু করতে পারেন। আর সব থেকে গুরুত্বপূর্ণ কথা, অক্ষয় তৃতীয়ার দিন থেকেই ইস্কনের প্রত্যেক মন্দিরে চন্দনযাত্রা শুরু হয়। চন্দনযাত্রা অর্থাৎ এই গরমের ঋতুতে 21 দিন ধরে ভগবানের শ্রী বিগ্রহ শরীরে চন্দনের লেপ লাগানো হয়। ভগবানের এই রূপ দর্শন অত্যন্ত দুর্লভ। যদি আপনাদের ঘরের কাছে কোনো ইস্কন মন্দির থাকে তাহলে অক্ষয় তৃতীয়ার দিন অবশ্যই সেখানে যান আর ভগবানের বিশেষ শৃঙ্গার দর্শন করুন। এই চন্দনযাত্রা কিভাবে শুরু হলো আর এর পেছনের কাহিনী কি, আপনারা যদি তা জানতে চান তাহলে কমেন্টে লিখে জানান। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে এটি বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করে দিন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।